মোহতারাম, সাহরি না খেয়ে রোজা রাখলে রোজা হবে কিনা? এক নাম্বার, সাহরি আমরা কেন গ্রহণ করি? সাহরি আমরা কেন গ্রহণ করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আবার বলি, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহরি গ্রহণ করো, কারণ কি? সাহরির মধ্যে বারাকা আছে, বারাকা আছে। সুবহানাল্লাহ। বরকতের জন্য আমরা সাহরি গ্রহণ করব, কিন্তু সাহরি খাওয়াটা আপনার উপরে ফরজ না, এটা সুন্নাহ, এটা ওয়াজিবও না। কোনো কারণে ঘুমিয়েছিলেন, সাহরি খাইতে পারেন নাই, নিয়ত করাটা রমজান মাসে রোজা রাখার জন্য, এটা হচ্ছে আপনার উপরে ফরজ, সাহরি খাওয়া ফরজ না। এখন যদি আপনি কোনো কারণে সাহরি খাইতে না পারেন, যদি ঘুমন্ত অবস্থায় আপনি ফজরের নামাজের আগে জাগ্রত হন বা ফজর পরে জাগ্রত হন, আজানের পরে জাগ্রত হন, সাহরি না খেয়েও আপনি রোজা রাখতে পারবেন। খালি রাত্রিবেলায় আপনার পলিসিটা চেঞ্জ করেন। কি পলিসি? যে আল্লাহ আমি কালকে রোজা রাখবো, এই নিয়তটা করে রাখেন, তাহলে সাহরি না খেলেও আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেন খাবেন না আপনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের ব্যাপারে বলছেন যে ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরির মধ্যে আছে বরকত। তার মানে এটা যেন তেন বরকত না, এটা খেলে আপনার শরীর ভালো থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো একটা খেজুর হলেও খেয়েছেন, সাহাবীর একটা খেজুর হলেও খেয়েছেন। কিন্তু আমাদের দেশের মানুষ এই খেজুর, তারপরে দুধ, তারপরে ভাত, এই জিনিসগুলো, খেজুর দুধ এগুলো আমাদের দেশের তো প্রধান খাবার না। ভাতটা তো আমরা বেশি খাই। অনেক মানুষ দেখা যাচ্ছে উদাসীন হয়ে খায় না, জায়গা আছে তারপরও খায় না। ও কি খাচ্ছে? একটা জিলাপি খেয়ে থেকে যাচ্ছে, একটা খেজুর খেয়ে থেকে যাচ্ছে, অথবা এক গ্লাস পানি খেয়ে থেকে যাচ্ছে, এগুলো করে আর কি। তা আপনি যদি থাকতে পারেন, আপনার জন্য হারাম না। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল বলছেন সাহুরি বারাকা ফাইন্না ফিস সাহুরি, সাহরির খাবারের মধ্যে বারাকা আছে, আপনি সীমিত খান, কিন্তু আপনি আপনার পছন্দের খাবারটাই খান। অনেক সময় উদাসীন হয়ে অনেক মানুষ এই সাহরি গ্রহণ করে না। দুপুরের পর শরীর করে মেজ মেজ, আর কুলাইতে পারতেছে না, পরে কম্বল নিয়ে দেয় ঘুম, অথবা ফ্যান ছেড়ে দিয়ে এই যে ঘুম দিছে, আসর পড়ে না, একেবারে মাগরিবের আগে যে উঠতেছে। তো লাভটা হলো কি? যদি আপনি কন্ট্রোল করতে পারেন, স্বাভাবিক যেহেতু গতকালকে আপনি মাগরিবের আগে খেয়েছেন, মাগরিবের পরে খেয়েছেন, এখন যদি না খান ক্ষুধা লাগবে কালকে দুপুরের পরে, এটা স্বাভাবিক। তো আপনি না খাওয়ার কারণে যদি ইবাদতের উপরে কোনো প্রভাব পড়ে, তাহলে আপনাকে বলবো অবশ্যই আপনি সাহরি গ্রহণ করবেন। তবে সাহরি গ্রহণ করা ফরজ না, সাহরি গ্রহণ না করেও রোজা রাখলে রোজা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সো যেহেতু সামনে রমজান মাস আসছে, তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন নিজের আপনজনদের কাছে, এবং লাইক না দিয়ে থাকলে এখনই লাইক করে দিবেন, অ্যান্ড আমাদের পেজটাকে ফলো করে সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।